देखो गाइस নিউ লোকেশন ঝাড়গ্রামের জঙ্গলে অনেক ভুমা করে দেখিয়েছি অনেক রাইড তো আজকেরটা দেখো একদম মৌসুম ধামাকাদার নিউ লোকেশন ভাই क्या बात है মানে এখনো বাড়ির দিকে নেই কিন্তু সেই কখন বেরিয়েছি ভাই 10টা 11টার দিকে এখনো যাচ্ছি তো যাচ্ছি মানে দূরের দিকে বাড়ির থেকে দূরের দিকে যাচ্ছি তো রিটার্ন যাওয়ার কোনো গল্প নেই তো রিটার্ন যাবো এটুকু শিওর তো চলো দেখি আর এখানের ওয়াইড অ্যাঙ্গেলটা দেখো রাস্তাটা क्या बात है এখানেই তো মজাটা লাগবে চালিয়ে সুপার বাইক তাও আমি স্লো স্পিডে যাচ্ছি ভালোই লাগছে আর এদিকে বিল্ডিং বার রেস্টুরেন্ট সব দেখো ভাই অসাম হোগা তুমসে প্যারা কোন শেরি পাঞ্জাব আমরা রাস্তা ভুল করেছি নিউ রাইডার নিউ লোকেশন এখানেই সব গাড়ি দাঁড়িয়ে এখানে টিফিন করে ফির আবার কলকাতার দিকে অনেকবার এসেছি মা আনন্দই মিষ্টান্ন ভান্ডার তো এইখানে সানডে রাইডের দিন অনেক বাইকার এখানে এসে থাকে তো আমি আজ পর্যন্ত আসিনি ফার্স্ট টাইম আমি এইটা আফটারনুনে আসছি নো সানডে টিউসডে কি ওয়েডনেসডে হবে আজ বারটাও ভুলে গেছি আমরা রাস্তা ভুল করেছি সেখানে বাঁ সাইডে আমাদেরকে আসতে হতো এই হচ্ছে সে নিউ লোকেশন দেখি এটা সিকিউরিটিকে জিজ্ঞেস করি গাড়ি আগে যাবে কি না নিউ লোকেশন দাদা বাইক পার্কিং কি এইখানেই আর ওখানে কি আছে রেস্টুরেন্ট নাকি শেরি পাঞ্জাবের ইয়েটা কোথায় এটাই আর ওদিকে কি আলাদা ওদিকে এমনি যাওয়া যাবে হেঁটে করে বাইক এখানে থাকবে তো অসুবিধা নেই বাইকের ভেতরে পার্কিং নেই ওই জন্য এইখানেই থাকবে তো অসুবিধা নেই এখানে চা পান করবো জাস্ট ওদিক থেকে আমি রাউন্ড মেরে আসছি আর দিয়ে কাকা ডাকছে কিন্তু আমরা এই লোকেশনে নেই আমরা ব্যাক সাইডেরটাই যাব এদিকে শুধু ধাবা ধাবা ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি আর ওদিকে কিছু নেই ওদিকে আমরা যাব না ওদিকে অন্য ধাবা আছে পাঞ্জাবি ধাবা ব্যাঙ্কোয়েট তো এইখানে এন্ড আর উপরেও আছে ফ্লাই ফ্লোই আয় জাস্ট ভিউ দেখা ফুটেজটা নেব ওয়াশিং হয়ে শেরি পাঞ্জাব ও অসাম লাগছে এই জায়গায় প্রথমবার তো এখানে একটু গোপ্রোটা খুলবো কেন এখানে ওয়াশ হবো তাছাড়া উপায় নেই ভিউ করার জন্যই আমি এটা পরেছিলাম এখনও তো খুলে দিই কেউ এসে থাকো অবশ্যই কমেন্ট করবে আর যারা আসোনি একবারও মোটামুটি এই জায়গায় এসে একবার দেখে যাও এটা হচ্ছে কোলাঘাট শেরি পাঞ্জাব মোটামুটি কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে হ্যাঁ শেরি পাঞ্জাব এটা ফেমাস খুবই আমি তো ফার্স্ট টাইম গেলাম তো এই রুট দিয়ে অনেকবারই গেছি মোটামুটি খেয়াল করিনি ঠিক আছে এখানে বাস টাস দিয়ে আসি এই সামনে একটা বাসের স্টপেজ আছে এখানে মোটামুটি ব্রেকের মতো করে কিছুক্ষণ দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে আবার হ্যাঁ রওনা দেওয়া হয় গাড়ি দিয়ে ঠিক আছে বাস পাশে কিন্তু আমি এভাবে এসেছি কিন্তু জানতাম না যে এখানে এরকম একটা ফেমাস ধাবা টাইপের আছে শেরি পাঞ্জাব সেটা পরে জানলাম জানার পরে আমি এসে গেলাম আর ভিউটা দেখতে পাচ্ছ অসাম আর ভেতরে দেখতেই পাচ্ছ স্টল ভ্যারাইটি টাইপের স্টল আছে তুমি যদি কোনো কিছু নাও খেতে চাও কোনো অসুবিধা নেই ঢুকে পড়তে পারো এখানে ফ্যামিলিকে নিয়ে তুমি সঙ্গী সাথীকে নিয়ে ফ্রেন্ডসদেরকে নিয়ে মোটামুটি এনজয় করতে পারবে এসে করে খাবারটা আবার নর্মালি রেট আছে ঠিক আছে আইসক্রিম চা কফি যেটা নর্মালি বাজারে পাওয়া যায় সেই খাবারই কিন্তু ভিআইপি টাইপের খাবারও আরও আলাদা আছে ঠিক আছে মোটামুটি ওটা এসি নন এসি আছে সেটার আলাদা চার্জ হবে তো সেখানে তো তুমি কফি খেতে ঢুকবে না কফিটা নিশ্চয়ই বাইরেই খাবে বাইরে অনেক রকমের বসার ইয়ে আছে খাট ফাট আমাদের গ্রাম বাংলার যে খাটিয়া হয় সেই খাট টাইপের আছে বসে চা কফি খেতে পারো আর ভেতরে যদি ভাত ফাত খাওয়া দাওয়া হয় অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস মানে ভ্যারাইটি টাইপের এসি রুম এইখানে তোমরা বাইকে কারে যে কোনো কিছুতে আসতে পারো কোনো অসুবিধা নেই তো যেহেতু বাইরে কোনো কার পার্কিং নেই সেই জন্য কারের জন্য আলাদা ফ্রি অফ কস্ট ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে তো আমি যেহেতু বাইকে এসেছি বাইকটা বাইরে পার্কিং করে দিয়েছি বাইক ফাইক ঢোকাতে দেয় না আর এইখানে সারি সারি দেখতে পাচ্ছ মানে কত রকমের কার এখানে দেখবে ভ্যারাইটি কার পার্কিংয়ের আলাদা আলাদা মানে ছক করে রাখা আছে ঘর করে রাখা আছে সেখানে তুমি নিজস্ব দায়িত্বে রেখে যাবে অসুবিধা নেই কারো কিছু কোনো ক্ষতি হবে না সিকিউরিটি আছে কোনো অসুবিধা হলে সিকিউরিটি জিজ্ঞেস করতে পারো ভেতর দিকে ঢুকতেই আবার কিছু দূরে দেখতে পাচ্ছ এখানেও ড্রিঙ্কিংয়ের ব্যবস্থা আছে ওখানেও বলেও দিয়েছে স্মোকিং জোন হ্যাঁ ল্যাট্রিন বাথরুম সবই আছে আর এখানে দেখতে পাচ্ছ মাছ রঙিন মাছ ছোট একটা অ্যাকুরিয়ামের মধ্যে দৌড়াদৌড়ি করছে আর আমি এখানে মাইন্ড ফ্রেশের জন্য একটু দোলনায় বসে রিল্যাক্সেশন নিচ্ছি খুব আরাম এটাই যাই বলো না কেন বাইকে তখন রাইড করার পরে মানে রিল্যাক্সেশন একটু লাগলো মোটামুটি ছাড়তে ইচ্ছে করছে না আমি বারে বারে রিপিট করে জায়গা করে দোলনাটাকে চেঞ্জ করছি ভালোই লাগছে আর ভিউটা দেখো চারদিকের অনেক বড় এরিয়া ভেতর থেকে চিনতে পারবে না বাইরে থেকে তোমরা যে মানে বুঝতে পারবে না ঢুকলেই বুঝতে পারবে আর আমি মোটামুটি হাঁটতেই চলেছি
আর এইখানে দুটো কার রাখা আছে, এটা মানে পাঞ্জাবি টাইপের কার। এটা আমাদের হাওড়া স্টেশনেও দেখতে পাবে, কেন কি লুকিংটা এরকম না, কিন্তু সিটিং ক্যাপাসিটি যেমন আছে হাওড়া স্টেশনে দেখবে এরকমই এই কার ভেতরে মানে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে, কিন্তু লুকটা আউটলুকটা এরকম না, ঠিক আছে। ইন্টেরিয়ার যে সিটিং পোস্চার আছে সেগুলো সব সেম। তো যাই হোক, কার দুটো একটু মানে হাই ব্র্যান্ডেরই, নাহলে এখানে কেন সাজানো থাকবে। এটা শেরি পাঞ্জাবের যে ওনার জন্য এটাই মনে হয়, নাহলে শুধু সোয়াপ করার জন্য এখানে রাখা থাকবে না। খুব সুন্দর, এটা ছাদের নিচে রাখা আছে, এখানেও ফটো শ্যুট করলাম, ভালোই লাগলো। তো এই যে দেখতে পাচ্ছ শেরি পাঞ্জাব আমাদের মানে কোলাঘাট, এটা মেন লোকেশন হচ্ছে কোলাঘাট। আর আমি এটা দিয়ে অনেকবার যাতায়াত করেছি, তো যাতায়াত করার পরে আমি এটা খেয়াল করিনি, বাসে বাসে গেছি। এর সামনে একটা স্টপেজ আছে, ওখানে হোটেলে বাস ফাস দাঁড়ায়, ঠিক আছে। ওখানে খাওয়া দাওয়া করে ফির আবার গাড়িতে সোজা কলকাতার দিকে। তো এখানে ফার্স্ট টাইম জানলাম, জেনে করে এখানে এসেছি। তো এখন মোটামুটি 6টা মতো বাজে, এখন অন্ধকার হয়নি অতটা, একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো লাইটিংটা আমরা দেখবো, লাইটিং দেখার পরে বাড়ি চলে যাব। তো এখানে আইসক্রিম খেলাম, ঠিক আছে, নর্মাল আইসক্রিম, বাজারে যা দাম সেই দামে। এখানে বাইরে থেকে এসে হঠাৎ হতভম্ব হবে, তখন বললো এত দাম, কত দাম। হ্যাঁ, এটা নার্ভাসনেস থাকে, কিন্তু না, একদম মানে গ্রামের মতো যে মানে হয়, মানে ঘরের পাশে যে দোকানের যে প্রাইস সেটাই থাকবে। আর এদিকে দেখতে পাচ্ছ বিশাল পার্কিং আছে, অলরেডি আরো অনেক ফুটেজ তুলেছি, সেই ফুটেজটা তোমাদেরকে শেয়ার করব। আর এখানে লোকেশনটা একদম অসাম, হিউজ পরিমাণ জায়গা, ফ্যামিলি নিয়ে আসতে পারো, কিংবা তোমার সঙ্গী সাথীকে নিয়ে আসতে পারো, ফ্রেন্ডসদেরকে নিয়ে আসতে পারো। খাওয়া দাওয়া সবই অল অ্যাভেলেবেল এখানে, কিন্তু বাইকের ক্ষেত্রে কোনো নেই, বাইকের ক্ষেত্রে সব বাইরে পার্কিং, অনলি ফর কারটা ভেতরে, ঠিক আছে, কেন কারের জন্য বা জায়গা নেই সেই জন্য। তো চলো আরো তোমাদেরকে বাকি ভিউগুলো দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ মেন গেটটা এখনও কমপ্লিট হয়নি, কালার ফালার বাকি আছে। হ্যাঁ, এটা মনে হয় এটা নতুনই করছে গেটটা, এগুলো ভেতরে হওয়ার পরেও গেটটা তৈরি হয়নি, কালারটা বাকি আছে যা মনে হচ্ছে দেখে। আর দেখতে পাচ্ছ এখানে আমি দেখতে পাচ্ছ এদিকে মানে সিনটা দেখো, এখানে একটু বসবো, বসে একটু আড্ডা মারবো, দিয়ে চলে যাব কোল্ড কফি খাবো, ব্যাস সোজা বাড়ি। আর এখানে একটু বসে একটু টাইমটা আগে ওয়েস্ট করব। আর যা সেখানে পার্কিংটা দেখো, একদম দারুণ। আর এখানে ফুল গাছটা আছে, এখানে ফুল পড়ছে। আর এখানে একটু আমরা টাইম পাস করবো, ঠিক আছে। মানে শুভ সন্ধ্যা তোমাদেরকে। তো আর ব্যাপার হচ্ছে যে জায়গাতে এসেছি, সারা দিনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন ইভিনিং এর ভিউটা তোমাদেরকে দেখাবো। সেফ লাইটিং আর আদার্স কিছু দেখতে হবে না, আর বিল্ডিং, ঠিক আছে। তো যাই হোক, আইসক্রিম জল এগুলো খেলাম, তারপরে আমরা টি খাবো, তারপরে বেরিয়ে যাবো। তার আগে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ এই পাশে রোড, আর এন্ট্রি গেটটা তোমরা দেখো, হেভি সুন্দর। ওটা এখনো ইনকমপ্লিট, তো হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এদিকে লাইটিংটা দেখো, একটু এগুলো তেমন একটা লাগছিল না, ঠিক আছে, নর্মাল। তো এখন লাইটিং এর জন্য একদম অসাম লাগছে, এ ক্লাস। পুরো টোটাল মানে সারাউন্ডিংটা তোমাদেরকে দেখিয়েছি, আরো আমি নাইট ভিউতে এটা দেখাচ্ছি, মানে অসাম ভিউ ভাই, লাজবাব, শেরি পাঞ্জাব। এখানে দেখতেই পাচ্ছ আমাদের মতো টাইম পাস করার মতো অনেকেই আসছে যাচ্ছে, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে থাকা, আমরা বেরিয়ে পড়ছি মেন গেটের দিকে। আর এখানে ওয়াটারফলটা দেখো ভাই, ও ওয়াও, কোন দিক থেকে জল ফ্লো হয়ে একদম নিচে, কি সুন্দর লাগছে দেখতে। মেন হচ্ছে লাইটিংটার জন্য এত সুন্দর দেখা, কিন্তু দিনের বেলায় তুমি এত সুন্দর দেখতে পাবে না, রাত্রে এটার জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে বাথরুমে দেখো কীরকম ভিআইপি স্টাইলে একদম তুমি পা ড্রাই করতে পারো, ভেতরে ওয়াইফ হয়ে সব পা একদম মানে ভিজে পা শুকিয়ে যাবে। আর এখানে আমাদের কফি অলরেডি এসে গেছে, আমি চারদিকের ভিডিও দেখাচ্ছি, কফিটা লাগলো অসাম, ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের মেন আমাদের শপ এই জায়গাটা, ঠিক আছে। মোটামুটি যে কোনো কিছু অর্ডার করো না কোনো, এখানেই তোমাকে টোকেন কাটিয়ে নিতে হবে, ঠিক আছে। পেকিং পার্সেলের জন্য আলাদা চার্জ, যা যাবতীয় সব লেখালেখি আছে বাইরে। আর আমাদের মানে ড্রিঙ্কিং হয়ে যাবে বাইরেটাই, এই খাটিয়া পাতানো আছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে কফি, হট কফি, ঠিক আছে, দেখতে পাচ্ছ কফিটা খুব ভালোই লাগলো। তো দাম মোটামুটি ঠিকই আছে, 50 রুপিস। এই জায়গায় যদি 50 রুপিস না নেই, এই এতগুলো পার্কিং আছে, এগুলোর মানে টাকা আসবে না ভাই, ঠিক আছে, পরিষ্কার কথা। এমনি আইসক্রিম খেলাম নর্মালি 35 টাকার, কিন্তু এই চা ফা এগুলোর জন্য 50 রুপিস একটু আছে, হ্যাঁ, অসুবিধা নেই। এইরকম একটা হাইফাই ভিআইপি জায়গা, তোমাকে এত কিছু সুবিধা দিচ্ছে, টয়লেট ফ্রিতে ইউজ করো, কার পার্কিং ফ্রিতে ইউজ করো, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই চা ফা মোটামুটি খাওয়ার জন্য এখানে সব অপেক্ষা করছে। শেরি পাঞ্জাব হোটেল লেখাই আছে পরিষ্কার, ঠিক আছে।